কেমন আছেন সবাই? আশা করি আপনারা যেখান থেকেই আজকের এই এপিসোডটি দেখছেন সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। গতকাল অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ম্যারাথন প্রতিযোগিতা। আমরা যে শহরটায় থাকি সেই শহরেই বোস্টন ম্যারাথনের ১৩০তম আয়োজন। আজকের এই এপিসোডে আপনাদের নিয়ে যাব সেই ঐতিহাসিক ও উৎসব মুখর আয়োজনের অভিজ্ঞতায়। সকালের ওয়েদারটাও ছিল বেশ মনোরম। কখনো কখনো ওয়েদার আমাদের মনকে প্রফুল্ল করে তোলে, আবার কখনো একই ওয়েদার মনকে কিছুটা বিষণ্ণও করে দিতে পারে। তবে গতকাল সকালের ওয়েদারটা ছিল একেবারেই পজিটিভ এনার্জিতে ভরপুর। যদিও ওয়েদার ফোরকাস্টিংয়ে বলা হয়েছিল সকালটা বেশ ঠান্ডা থাকবে, তবুও সেই শীতলতার মাঝেও ছিল এক বিশেষ সতেজতা, যা পুরো পরিবেশকে করে তুলেছিল আরও প্রাণবন্ত, আরও উপভোগ্য। আমি হাফ ডে ছুটি নিয়েছিলাম, আর কালকে স্বপ্নেরও ডে অফ ছিল। তাই প্ল্যান করে ফেললাম দুজন মিলে একটু সময় বের করে বাইরে ঘুরে আসা যাক। সেই পরিকল্পনা থেকেই আমরা দুজনে রওনা হয়েছিলাম এই ম্যারাথনের উচ্ছ্বাস কাছে থেকে অনুভব করতে। বের হওয়ার আগেই আমরা দুজন মিলে এই যে পাস্তা রান্না করে নিলাম। বাইরে দীর্ঘ সময় থাকতে হবে, তাই আগে থেকে কিছু খেয়ে নেওয়াটা খুবই জরুরি। এতে শক্তিও যেমন পাওয়া যাবে, আবার বাইরে অপ্রয়োজনীয় ঝামেলাও কমে অনেকটা। বের হওয়ার আগে ময়শ্চারাইজার, লোশন এবং সানস্ক্রিন খুব ভালোভাবে ব্যবহার করে নিচ্ছি, কারণ দিনের বেশিরভাগ সময় তো আমাদের রোদের মধ্যেই থাকতে হবে। এখানে রোদের তীব্রতা বেশ বেশি, মনে না হলেও ত্বকের প্রভাব খুব দ্রুত পড়ে। সব প্রস্তুতি শেষ করে আমরা দুজনেই খেয়ে নিলাম আর বের হওয়ার জন্য তৈরি হয়ে পড়লাম। এখানে আমি একটু বিস্কিট আর পানি নিয়ে নিচ্ছি, যাতে দীর্ঘ সময় বাইরে থাকলেও কোনো অসুবিধা না হয়। তবে খাবারের জিনিসগুলো জ্যাকেটের পকেটেই ভরে নিতে হবে, কারণ এ ধরনের ইভেন্টে নিরাপত্তা ব্যবস্থা খুবই কড়া থাকে। অনেক সময় ব্যাগ বহন করা অতিরিক্ত ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়, চেকিং, সীমাবদ্ধতা কিংবা প্রবেশের নিয়মের কারণে। তাই ঝামেলা এড়াতে সহজভাবে প্রয়োজনীয় জিনিসগুলো পকেটে নিয়ে নেওয়াই সবচেয়ে সুবিধাজনক। আজ আমরা আর গাড়ি নিয়ে বের হচ্ছি না, কারণ ম্যারাথন উপলক্ষে শহরের অনেক রাস্তাই বন্ধ থাকে, আর পার্কিং পাওয়াটাও হয়ে যায় বেশ বড় একটা ঝামেলা। তাই এই ঝক্কি এড়াতেই আজ আমরা বেছে নিয়েছি পাবলিক ট্রান্সপোর্ট। বাসার একদম সামনে থেকেই বাসে উঠে পড়েছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই ব্রিজটার নাম হচ্ছে চেলসি ব্রিজ। সব কিছুই যেন সহজ আর স্বস্তিদায়ক হয়। আর সত্যি বলতে এই পুরো পরিকল্পনাটা ঘিরে ভেতরে ভেতরে বেশ এক্সাইটমেন্ট কাজ করছে। সব মিলিয়ে আজকের দিনটা শুরুই হলো এক সুন্দর পরিকল্পনা, স্বস্তিদায়ক যাত্রা আর দারুণ এক অভিজ্ঞতার প্রত্যাশা নিয়ে। বাস থেকে নেমেই আমরা এখন ম্যাভরিক স্টেশনে এসে পৌঁছেছি। এখান থেকে এখন আমরা এমবিটিএ ব্লু লাইনে উঠব। এই ব্লু লাইন, গ্রিন লাইন, রেড লাইন, অরেঞ্জ লাইন বিষয়টা আমার ভীষণ ভালো লাগে। এখানকার ট্রেন লাইনগুলোকে এভাবে এলাকা ভিত্তিক ভিন্ন ভিন্ন রঙে চিহ্নিত করা হয়েছে, যাতে যাত্রীদের জন্য পথ চিনে নেওয়া ও যাতায়াত করা আরও সহজ হয়। এই রংভিত্তিক ব্যবস্থা পুরো ট্রান্সপোর্ট সিস্টেমটাকে অনেক বেশি সুসংগঠিত ও ব্যবহার বান্ধব করে তুলেছে। ওই যে ডিজিটাল বোর্ডগুলো দেখছেন, সেগুলোর মাধ্যমে
প্যাট্রিয়টস ডে উপলক্ষে ট্রেনের সময়সূচি ও সার্ভিস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট যাত্রীদের জানানো হচ্ছে। এরকম বিশেষ দিনগুলোতে যেহেতু যাত্রীদের ভিড় বেড়ে যায় এবং অনেক সময় ট্রেনের সময় বা রুটে পরিবর্তন আসে, তাই এই ডিজিটাল ডিসপ্লেগুলো খুবই কার্যকর ভূমিকা রাখে। এতে করে যাত্রীরা আগেই প্রয়োজনীয় তথ্য পেয়ে যায় এবং তাদের যাত্রাটা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়। এই যে আমাদের ট্রেন এসে গেছে, এখন আমরা MBTA ব্লু লাইনে উঠে পড়ছি। এই লাইন ধরেই আমরা পৌঁছে যাব MBTA গ্রিন লাইনের কাছাকাছি, আর সেখান থেকেই শুরু হবে আমাদের পরবর্তী যাত্রা। সব কিছু খুব সুন্দরভাবে কানেক্টেড। এক লাইন থেকে আরেক লাইনে যাওয়াটা বেশ সহজ এখানে, তাই পুরো যাত্রাটাই সবসময় খুব সহজ এবং স্বাচ্ছন্দ্যময় হয়ে ওঠে। তবে আজ আমরা একটা ছোট্ট ভুল করে ফেলেছি। আমরা যে স্টেশনটায় নামার পরিকল্পনা করেছিলাম সেই স্টেশনে না গিয়ে তার ঠিক আগের স্টেশনেই নেমে পড়েছি। তবে এতে খুব একটা অসুবিধা হয়নি, বরং আজকের ওয়েদারটা যেহেতু বেশ আরামদায়ক, তাই এই সুন্দর গোছানো রাস্তা ধরে হেঁটে যেতে আরও ভালো লাগছে। মাঝে মাঝে ছোট ভুলই কিন্তু জার্নিটাকে আরও উপভোগ্য করে তোলে, তাই না? চারপাশটা একটু বেশি করে দেখা যায় আর মুহূর্তগুলো হয়ে ওঠে আরও স্মরণীয়। এই গভর্নমেন্ট সেন্টারে এসে বুঝতে পারছি আজকের এই ম্যারাথনের ফিনিশ লাইনে পৌঁছানোটা মোটেও সহজ হবে না। দিনের শুরুটা যতটা সুন্দর ও মসৃণভাবে শুরু করেছিলাম, এখন মনে হচ্ছে যাত্রাটা একটু চ্যালেঞ্জিং হয়ে উঠবেই। দেখুন, একের পর এক ট্রেন আসছে ঠিকই, কিন্তু প্রতিটাই ভরে ভরে আসছে। দাঁড়ানোর মতো জায়গাটুকুও যেন ঠিক মতো নেই। ম্যারাথন দেখতে যাব আর একটু না দৌড়ালে কি হয়? মজা, উত্তেজনা আর ছোট ছোট অ্যাডভেঞ্চার মিলিয়েই তো আজকের দিনটা। তাই দেশের অভিজ্ঞতাটাকেই আজ কাজে লাগালাম। এই চাপাচাপি আর ঠাসাঠাসির মধ্যেই শেষ পর্যন্ত আমরা ট্রেনে উঠে পড়লাম। অবশেষে আমরা এসে পৌঁছেছি বার্লস্টন স্ট্রিটে, যেখানে শেষ হয় বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতা বোস্টন ম্যারাথন। চারপাশে নজর দিলেই বোঝা যায় নিরাপত্তা ব্যবস্থা কতটা কঠোর এবং সুসংগঠিত। ভাগ্যিস আমরা খাবারগুলো পকেটে ভরে এনেছি। যদি ব্যাগ ক্যারি করতাম তাহলে এখানে এসে খুব ঝামেলায় পড়ে যেতাম, কারণ এখানে ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। সিকিউরিটি গেট পার হলাম। এখন চলুন আস্তে আস্তে আমরা সামনে এগোই। আপনারা হয়তো অনেকেই জানেন এই ম্যারাথন আসলে কি। ম্যারাথন হলো দীর্ঘ দূরত্বের এক ধরনের দৌড় প্রতিযোগিতা, যার নির্ধারিত দূরত্ব 42.195 কিলোমিটার বা প্রায় 26.2 মাইল। এই যে দেখেছেন, আজ এখানে চারপাশে কত রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। ছোট ছোট ফুড স্টল থেকে শুরু করে বিভিন্ন ধরনের মার্চেন্ডাইজ, পানীয়, স্ন্যাক্স, সবই যেন এক বিশাল উৎসবের মতো সাজানো। দিনটাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস কতটা, তা এখানে না আসলে কিছুতেই বোঝা যেত না। এখান থেকে তো কিছুই দেখতে পাচ্ছি না। চলুন ভিড় ঠেলে ঠেলে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। এই যে এখানে একজন ভদ্রলোক নিজে সরে গিয়ে আমাদের দাঁড়ানোর জন্য সুন্দর একটা জায়গা করে দিলেন। দেখুন, হুইল চেয়ার রেস শুরু হয়ে গেছে। ম্যারাথনের শুরুটা হয় একটি বিশেষ অনুপ্রেরণামূলক মুহূর্ত দিয়ে। যেসব প্রতিযোগী শারীরিক প্রতিবন্ধকতার কারণে হাঁটতে বা দৌড়াতে পারেন না, তারা বিশেষভাবে তৈরি হুইল চেয়ার ব্যবহার করে
এই দীর্ঘ পথ অতিক্রম করেন। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি সাহস, দৃঢ়তা আর মানবিক শক্তির এক অসাধারণ উদাহরণ। এরপর শুরু হয় এলিট পুরুষদের দৌড়, তারপর এলিট নারীদের দৌড়। তাদের পারফরমেন্স, গতি আর সহনশীলতা সত্যিই দেখার মতো। তারপর ধীরে ধীরে সাধারণ অংশগ্রহণকারীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে এই ম্যারাথনে অংশ নেন। সব মিলিয়ে বোস্টন ম্যারাথন শুধু যে একটি দৌড় প্রতিযোগিতা তা কিন্তু নয়, এটি একটি ঐতিহ্য, একটি উদযাপন আর হাজারো মানুষের স্বপ্ন আর পরিশ্রমের প্রতিচ্ছবি। আমরা যদি একটু পিছনের দিকে যাই, এই ম্যারাথন কোথা থেকে এসেছে, তাহলে জানতে পারব এই ধারণার পেছনে রয়েছে প্রাচীন গ্রিসের একটি ঐতিহাসিক কাহিনী। একজন বার্তাবাহক যুদ্ধের খবর পৌঁছে দিতে দীর্ঘ পথ দৌড়ে গিয়েছিলেন, আর সেই গল্প থেকেই অনুপ্রাণিত হয়ে আজকের এই ম্যারাথন দৌড়ের সূচনা। এই বোস্টন ম্যারাথন শুরু হয়েছিল 1897 সালে অলিম্পিক গেমস 1896-এর অনুপ্রেরণায়। এটি বিশ্বের সবচেয়ে পুরনো বার্ষিক ম্যারাথনগুলোর একটি। এই দৌড়টি শুরু হয় হপকিনটন থেকে এবং শেষ হয় এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই বয়েলস্টন স্ট্রিটে। পুরো পথ জুড়ে দৌড়বিদরা অতিক্রম করেন বিভিন্ন শহর ও এলাকা, যেমন অ্যাশল্যান্ড, ফার্মিংহাম, ন্যাটিক, ওয়েলসলি, নিউটন, সব মিলিয়ে এক দীর্ঘ ও চ্যালেঞ্জিং যাত্রা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসে বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার দৌড়বিদ। কেউ পেশাদার অ্যাথলেট, কেউ আবার সাধারণ মানুষ, কিন্তু সবার লক্ষ্য একটাই, নিজেকে চ্যালেঞ্জ করা এবং এই ঐতিহাসিক দৌড়ের অংশ হওয়া। এই যে রাস্তার দুপাশে এত উৎসাহী মানুষ দেখছেন, এদের অনেকেরই কাছের মানুষ, যেমন আত্মীয়, বন্ধু কিংবা সহকর্মীরা আজকের এই বোস্টন ম্যারাথনে অংশ নিয়েছেন। যেমন আমার নিজেরই এক সহকর্মী আজ দৌড়াচ্ছেন, আর আমার আরেকজন বন্ধুও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আসলে এখানে অংশ নিতে হলে শুধু পেশাদার অ্যাথলেট হলেই চলে না, প্রয়োজন দৃঢ় মনোবল, নিয়মিত অনুশীলন আর নিজের সীমাকে অতিক্রম করার সাহস। এই দৌড়টা যতটা শারীরিক, ঠিক ততটাই মানসিক শক্তিরও পরীক্ষা। দেখেন, রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ, এই ওয়েল উইশাররাই যেন পুরো পরিবেশটাকে আরও প্রাণবন্ত করে তুলেছেন। কেউ হাত নেড়ে উৎসাহ দিচ্ছেন, কেউ ঝুনঝুনি বা ঘন্টা বাজাচ্ছেন, আবার কেউ জোরে জোরে বলছেন, গো গার্ল গো, ডোন্ট গিভ আপ। এই একসাথে উৎসাহ দেওয়ার দৃশ্য, এই ইতিবাচক শক্তি, সব মিলিয়ে মুহূর্তগুলো হয়ে উঠেছে সত্যি অসাধারণ। এমন এক উত্তেজনাপূর্ণ পরিবেশের অংশ হতে পেরে নিজের কাছেও ভীষণ ভালো লাগছে। তবে জানেন, এই আনন্দ আর উৎসবমুখর পরিবেশের মাঝেও বোস্টন ম্যারাথনের ইতিহাসে একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা জড়িয়ে আছে। বেশ অনেক বছর আগের কথা, 2013 সাল। দিনটি ছিল ঠিক এমনই এক উৎসবের দিন। চারপাশে মানুষের উচ্ছ্বাস, করতালি, হাসি, সব কিছু মিলিয়ে যেন আনন্দের এক সাগর। দৌড়বিদরা একে একে ফিনিশ লাইনের দিকে এগিয়ে আসছেন, আর দর্শকরা ব্যস্ত তাদের স্বাগত জানাতে। হঠাৎ করেই সেই আনন্দের মুহূর্তে নেমে আসে এক অন্ধকার ছায়া। বোস্টন ম্যারাথন বম্বিং, দুটি বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তের মধ্যে আনন্দ বদলে যায় আতঙ্কে। চারপাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া, চিৎকার, বিশৃঙ্খলা। অনেক মানুষ আহত হন, কেউ কেউ প্রাণও হারান।
সেদিনটা শুধু একটি দুর্ঘটনা নয়, মানুষের মনে গভীর একটা দাগ কেটে যায়। কিন্তু এখানেই শেষ নয় গল্পটা। এই শহর, এই মানুষগুলো ভেঙে পড়েনি, বরং আরও শক্ত হয়ে দাঁড়িয়েছে। পরের বছরগুলোতে আবারও একই জায়গায়, একই উচ্ছ্বাস নিয়ে মানুষ জড়ো হয়েছে। সবাই একসাথে দেখিয়ে দিয়েছে ভয় নয়, একতা আর সাহসী তাদের আসল শক্তি। তাই আজকের এই আনন্দ, এই উৎসব শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং একটি শক্ত বার্তা। যে কোনো অন্ধকারের পরেও আলো ফিরে আসে। এই বোস্টন ম্যারাথন প্রতি বছর অনুষ্ঠিত হয় প্যাট্রিয়টস ডেতে। গতকাল ছিল প্যাট্রিয়টস ডে। প্যাট্রিয়টস ডে হচ্ছে ম্যাসাচুসেটসের একটি বিশেষ ছুটির দিন, যা ব্যাটলস অফ লেক্সিংটন অ্যান্ড কনকর্ডের স্মরণে পালন করা হয়। এই দিনটি আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সূচনার প্রতীক, অর্থাৎ সাহস, ত্যাগ এবং দেশপ্রেমের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন। এই প্যাট্রিয়টস ডের চেতনা, সাহস, ধৈর্য এবং দৃঢ়তা ম্যারাথনের সঙ্গে দারুণভাবে মিল খুঁজে পাওয়া যায়। দীর্ঘ 42.195 কিলোমিটার পথ পাড়ি দিতে যেমন অসাধারণ মানসিক ও শারীরিক শক্তির প্রয়োজন হয়, ঠিক তেমনি স্বাধীনতার জন্য লড়াই করা মানুষদের মধ্যেও ছিল সেই অদম্য সাহস ও অটল মনোবল। এই কারণেই বোস্টন ম্যারাথন ঐতিহ্যগতভাবে প্যাট্রিয়টস ডেতেই আয়োজন করা হয়। আর তখন এই দিনটি শুধু একটি ঐতিহাসিক স্মরণে সীমাবদ্ধ থাকে না, বরং এটি পরিণত হয় এক উৎসবে, যেখানে ইতিহাস, খেলাধুলা এবং মানুষের আবেগ একসাথে মিলেমিশে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। আজ যেহেতু আমি হাফ ডে অফিস ছুটি নিয়েছিলাম, তাই বেশিক্ষণ আর থাকা সম্ভব হচ্ছে না। এখন আমাদের বাসায় ফিরে যেতে হবে। দেখুন, আবারও এই ভিড় ঠেলে আমরা বের হচ্ছি। সত্যি বলতে পুরো অভিজ্ঞতাটা দারুণ ছিল। আজকের এই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি খুবই আনন্দিত। আশা করি আজকের এই বোস্টন ম্যারাথনের অভিজ্ঞতা আপনাদেরও ভালো লেগেছে। এমন আরও ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে, নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের সাহস, ধৈর্য ও দৃঢ়তা ধরে রাখবেন। শুভরাত্রি।